হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি টেকনো স্পার্ক প্লাস K9। তো চার্জিং প্রবলেম সলভ। তো এটা আজকে ক্লিয়ার ভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সিস্টেমেটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। তো আজকে এই সিস্টেমেটিক ডায়াগ্রামের মধ্যে ফল্টটা কিভাবে ফাইন্ডিং করতে হয় এবং সেটা কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে তুলে ধরবো। তো এখানে দেখো যে B2B কানেক্টর, B2B মানে বোর্ড টু বোর্ড কানেক্টর। তো এই কানেক্টরটায় যে সামনে আমি যে কানেক্টরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেইন কানেক্টর। আমাদের সাববোর্ডের পাতার মাধ্যম দিয়ে যে কানেকশনগুলো আছে, আমাদের ভি চার্জের কানেকশন ভোল্টেজ, সেটা এই কানেক্টরে এসে পৌঁছায়। তো সব বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে মূলত যে কানেক্টরে মেইন ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটার নাম হচ্ছে ভি চার্জ। মানে আমাদের ইনপুট যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটার নাম হচ্ছে আমাদের ভি চার্জ ভোল্টেজ। তো আমাদের ইনপুট ভোল্টেজটার থাকে হচ্ছে 5 ভোল্টেজ। তো এখানে যে 5 ভোল্টেজটা আসে, এই 5 ভোল্টেজটা আসার পরে এই ভোল্টেজটা কোথায় যায় এবং এই কানেকশনগুলো কিভাবে কাজ করছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এই যে এখানে দেখো যে আমাদের যে মেইন কানেকশন, এই কানেকশনটির যে মেইন ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাদের ভি চার্জ যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি এখানে এসে আমাদের চার্জিং এসির মধ্যে প্রবেশ করছে। ইনপুট ভোল্টেজটাই হচ্ছে ভি চার্জ, মানে ভিবাস লাইন বলা হয়। তো এই ভিবাস লাইনের ভোল্টেজটা 5 ভোল্টেজ থাকে। তো এখানে চার্জিং আইসি পিনে এসে ঢুকছে। ঢোকার পরে এখান থেকে আবার চার্জিং আইসিতে আউটপুট হচ্ছে। তো আউটপুট কিন্তু কম হয়, মানে ইনপুটে 5 ভোল্টেজ থাকে এবং আউটপুটে কিন্তু সেই ভোল্টেজটা কম থাকে। সাধারণত 3.7 থেকে 4.2 ভোল্টেজটা আসে। তো এই চার্জিং ভোল্টেজটা এখান থেকে বেরিয়ে কিছু কম্পোনেন্ট থাকে সেখানে, এই কম্পোনেন্টগুলো হয়ে তারপরে আমাদের সেটা আবার ব্যাটারি কানেক্টরে পৌঁছায়। তো ব্যাটারি কানেক্টরে পৌঁছানোর পর সেই ব্যাটারিটা আমাদের চার্জ হয়। তাহলে এই মেইন কানেকশনটি আমাদের ভালোভাবে চেক করতে হবে যে কানেক্টর থেকে আমাদের চার্জিং আইসিতে সাপ্লাই ভোল্টেজটা ঠিক আছে কিনা 5 ভোল্টেজ, এবং এই চার্জিং আইসি থেকে যে আউটপুটে যে 3.7 থেকে অথবা 4.2 ভোল্টেজের মধ্যে আমাদের ব্যাটারি কানেক্টরে সেই ভোল্টেজটা আসছে কিনা সেটা দেখতে হবে, এবং কোন মাঝখানে কোন কম্পোনেন্ট খারাপ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই বিষয়গুলো আমরা দেখে নিব। তারপরে আদার্স যে কানেকশনগুলো থাকে, তো সেই কানেকশনগুলো আমাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। যে এখানে দেখো একটা সিপিইউ সিগন্যাল আছে, এই সিপিইউ সিগন্যালটা আমাদেরকে এখানে জিআর গুলো চেক করতে হবে। যে আমাদের যে পিঙ্ক কালারের যে কানেকশনটি দেখতে পাচ্ছ, এই সেই কানেকশনটা আমাদের এখান থেকে দেখো, এই যে আমি লেয়ারের মাধ্যমে তীরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এই কানেকশনটা, এই যে সিপিইউ সিগন্যাল, তো এই সিপিইউ যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা আমাদের এসে কোথায় পৌঁছাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো সিপিইউ সিগন্যালটা আসে আমাদের যে ব্যাটারি কানেক্টর থাকে, ব্যাটারি কানেক্টরের মিডিলে যে কানেকশনগুলো থাকে সেই কানেকশনগুলোর নাম হচ্ছে আইডি এবং আমরা বিএসআই বলে থাকি। তো এই কানেকশন দুটোকে আমাদেরকে সিপিইউ সিগন্যালটা আইডি এবং থাম্বস যে দুটো লাইন, সেই লাইন দুটোকে আমাদেরকে ক্লিয়ার ভাবে দেখতে হবে যে জিআর গুলো ঠিকঠাক আছে কিনা। কারণ সেই জিআর গুলো যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আমাদের চার্জিং এর প্রবলেমটা দেখা দেবে, চার্জিং এরর হবে, অথবা 50% চার্জ দেখাবে, কমও দেখাবে না, বেশিও দেখাবে না, অনেক ধরনের এইসব টাইপের প্রবলেম গুলো দেখা দেয়। তো আমাদের এইখানে আরেকটি লাইন আছে, সেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে। একটা তো সিপিইউ থেকে আসলো, ব্যাটারি আইডিটা তো আসছে সিপিইউ থেকে, এবং থাম্বস যে লাইনটা আমাদের যে পাওয়ার আইসি আছে সেই পাওয়ার আইসি থেকে এখানে আমাদের এই ট্র্যাকটি আমাকে যে পিয়ামো কানেকশন, সেই কানেকশনটি আমাদেরকে একটু ক্লিয়ার করে মেপে দেখতে হবে। এগুলো সাধারণত জিআর চেক করলে আমরা ক্লিয়ার ভাবে বুঝে যাব। তাহলে এখান থেকে আবার সেই জিআরটা আমাদের সরাসরি চলে আসলো কোথায়, ব্যাটারি কানেক্টরে। তাহলে একটা আসলো ব্যাটারি আইডি এবং থাম্বস লাইন দুটো কোথায় আসছে এই সেটের, একটা আসছে সিপিইউ থেকে, একটা আসছে আমাদের
পাওয়ার আইসি থেকে। আর আমাদের মেইন ভোল্টেজটা যে পজিটিভ সেটা আসছে আমাদের চার্জিং আইসির আউটপুট হয়ে আমাদের ভিভ্যাট ভোল্টেজ আসছে। তো এই পুরো কানেকশনগুলোকে আমাদেরকে একটা একটা করে যদি চেক করে দেখি তাহলে আমরা খুব সহজেই সমাধানটা বের করতে পারবো। তবে এখানে যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা এই ডায়াগ্রাম ধরে ধরে কাজ করি তাহলে খুব সহজেই সমাধান করতে পারবো। তারপরে এখানে আদার্স যে কানেকশন গুলো আছে, যে দেখো সবুজ এবং হলুদ ইয়েলো কালারের যে কানেকশন দুটো আছে, এই কানেকশন গুলো সাধারণত ইউএসবির কাজে ব্যবহার হয়। আমাদের যে ডাটা ট্রান্সফার করা ডিপি এবং ডিএম, ডাটা মাইনাস এবং ডাটা প্লাস, এই হলুদ এবং সবুজ কানেকশন দুটো ইউএসবি ডিটেক্ট না হলে এই কানেকশন গুলো সাধারণত ফল্ট দেখা দেয়। তাহলে এই কানেকশন গুলো আমাদেরকে ভালো করে একটু দেখতে হবে। তারপরে এখান থেকে কিন্তু চার্জিং আইসি থেকেও একটি সিগন্যাল আছে, সেই সিগন্যালটিও আমাদেরকে চেক করতে হবে। প্রসেসরের যে সিগন্যালটি আছে এই জিআরটাকেও একটু দেখতে হবে। মানে কিছু কিছু সেটের একটু ব্যতিক্রম কিছু থাকে কানেকশন, সেই জিআর গুলো আমাদেরকে এই ডায়াগ্রামের মাধ্যমে যদি আমরা দেখে নিই তাহলে এটা খুব সহজেই সমাধান করতে পারবো। তো দিনের দিন আমাদের আধুনিক প্রযুক্তি সবকিছুই আধুনিক হচ্ছে। আমরা 2G থেকে সাধারণ নর্মাল মোবাইল থেকে আমরা 2G দেখেছি, 3G দেখেছি, 4G দেখেছি, এখন 5G লেটেস্ট আপডেট 5G তে আছে। তো আরো দিন যতই বাড়বে তখন আরো হয়তো নতুনত্ব কিছু দেখতে পারবো। তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিছু কিছু ট্র্যাক থাকে, কানেকশন থাকে, ভোল্টেজ থাকে, এগুলো কিন্তু আলাদা আলাদা সেটের জন্য কিছু আলাদা আলাদা করেই দিচ্ছে। তো আমাদের কাজ করার সেক্ষেত্রে সিস্টেমেটিক ডায়াগ্রাম দেখে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে সমাধানটা খুব সহজেই করতে পারবো। আমরা সিস্টেমেটিক ডায়াগ্রাম ছাড়া কখনোই কাজ সঠিকভাবে করতে পারবো না, কারণ দিনে দিন সবকিছু আপডেট হচ্ছে, একই নিয়মে সবকিছু হয় না। কিছু নিয়ম সার্কিটের, কিছু কানেকশন, কিছু সিস্টেম কোম্পানি আলাদা আলাদা করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে ডায়াগ্রামের সহায়তা অবশ্যই নিতে হবে। আর এই ডায়াগ্রামটা শুধুমাত্র এই সহযোগিতার জন্যই এই ডায়াগ্রামগুলো কোম্পানি তৈরি করেছে। তো যাই হোক, এখানে যে কানেকশন গুলো আমরা একটা একটা করে এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটা কানেকশনই আমাদেরকে এখানে চেক করে করে দেখে নিতে হবে। মূলত যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়, চার্জিং এর আইসি ইনপুট আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, এবং আমাদের যে ব্যাটারি কানেক্টরের আইডি এবং থাম্বস যে কানেকশন দুটো আছে সেই কানেকশনটা সিপিইউ থেকে এবং পাওয়ার আইসি থেকে যেটা যে সিগন্যাল দুটো আসে সেই সিগন্যাল দুটো আমাদেরকে ভালো করে চেক করে দেখতে হবে জিআর গুলো ঠিক আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আইসি গুলো রিভলভ করে দিতে হবে, তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।